আগের দিন 176 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছিলাম কৌশানী থেকে মুন্সিয়ারিতে। তা আপনারা আগের পর্বেই দেখেছেন, আর যদি না দেখে থাকেন নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তা দেখে নিতে পারেন। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আজ আমরা রয়েছি মুন্সিয়ারিতে। মুন্সিয়ারি থেকে এক সুন্দর সকালে, এক সুন্দর রৌদ্রমাখা দিনে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ 24শে অক্টোবর 2023, বাংলার 6 কার্তিক 1430 বঙ্গাব্দ। শুধু একবার দেখুন, কি সুন্দর লাগছে না? চারপাশটা যেন পুরো সাদা দুধের মতন হয়ে রয়েছে। যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি। আজ আমরা এখান থেকে যাব হচ্ছে নন্দাদেবী টেম্পলের উদ্দেশ্যে, যেখানে নন্দা মা বিরাজ করছেন। আর নন্দাদেবী টেম্পল থেকে কিন্তু পঞ্চচল্লির ভিউ আরও সুন্দর দেখতে পাওয়া যায়। আর আরও একখানা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, আপনারা এখানে আসলে অবশ্যই খালিয়াটপ ট্রেক করতে পারেন। আপনি যদি মুন্সিয়ারি থাকেন তো সেখান থেকে আপনি মুন্সিয়ারি বাজার চলে যাবেন এবং সেখান থেকে খালিয়া দোয়ার আছে। খালিয়া দোয়ার থেকে একটু এগিয়েই ফরেস্টের যে অফিস আছে সেখান থেকে আপনাকে পারমিট করতে হবে, এবং পারমিট করে নিয়ে সেখান থেকে আপনি লাঠি বা প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে সে সমস্ত সরঞ্জাম আপনি কালেক্ট করতে পারেন। বা আপনি যদি ওপরে গিয়ে যদি টেন্টে থাকেন, সেই টেন্টের ব্যবস্থাও আছে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। আর ওপরে গিয়ে আপনার কেএমভিএনের গেস্ট হাউস আছে, সেখানেই আপনি স্টে করতে পারেন। কেএমভিএনের গেস্ট হাউসে যদি আপনারা থাকতে চান তাহলে আগে থেকে কিন্তু বুকিং করতে হবে, কারণ অ্যাভেলেবেল থাকলে তবেই আপনি সেখানে রুম পাবেন। কেএমভিএনে আপনি কিন্তু অনলাইন অফলাইন দুরকম প্রকারেই বুক করতে পারেন। যদি আপনি অনলাইন বুক করতে চান তাহলে আপনি কেএমভিএনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুক করতে পারবেন। না, যদি অফলাইন বুক করতে চান তাহলে এখানে এসেই আপনি স্পট বুকিং করতে পারেন। কেএমভিএনের গেস্ট হাউসে কিন্তু আপনি থাকতেই পারেন, কারণ ওখান থেকে কিন্তু সানরাইজের ভিউটা দারুণ। আমরা এবারে যেতে পারলাম না, যাওয়া সম্ভব হলো না কারণ সময়ের অভাবের জন্য। নেক্সট টাইম এলে কিন্তু অবশ্যই যাব এবং আপনাদেরকে দেখাবো খালিয়াটপ কেমন লাগছে। শুরু হলো এক নতুন দিনের নতুন যাত্রা। যথারীতি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি নন্দাদেবী টেম্পলের উদ্দেশ্যে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। খালিয়াটপ এটা বলতে গেলে প্রায় ট্রেকিং রুট। তাকে কিন্তু খুব সকালবেলা মানে আর্লি মর্নিং বেরোতে হবে। যদি 7টায় যান আর নিচে নামতে নামতে কিন্তু 3:30 বাজবে। মানে টোটাল বলতে গেলে 8 আর 16 কিলোমিটার জার্নি। অনেকে কেএমভিএন অবধি গিয়ে বলে ওখানেই খালিয়াটপ, কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি খালিয়াটপ নয়। খালিয়াটপ যে পয়েন্টটাকে বলে সেই জায়গাটার নাম হচ্ছে কিন্তু বুগিয়া। খালিয়াদার থেকে খালিয়াটপের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার কিন্তু খুব চড়াই হচ্ছে এই পথ। খালিয়াটপ থেকে 0 পয়েন্ট, মানে যেখান থেকে আপনি সানরাইজ দেখবেন সেই খালিয়াটপের 0 পয়েন্টের দূরত্ব কিন্তু সেখান থেকে আরও 2 কিলোমিটার। যদি যেতে চান প্রপার প্রিকশন নিয়ে, সমস্ত কিছু সঙ্গে নিয়ে তবেই কিন্তু যাবে। এখান থেকে কিন্তু গাইড ভাড়া পাওয়া যাচ্ছে। আমি যে শুনলাম গাইডের চার্জ মোস্ট প্রবলি মনে 1000 থেকে 1200 টাকা। যদি আপনি মনে করেন প্রপারলি রাস্তা ধরে হেঁটে যেতে পারবেন না, আপনার গাইড প্রয়োজন, গাইডকেও নিয়ে নিতে পারেন, কারণ গাইড সঙ্গে থাকলে আপনাকে সমস্ত পথ চিনিয়ে নিয়ে যাবে এবং যে টপগুলো রয়েছে বা যে শৃঙ্গগুলো রয়েছে সেগুলো তারা আপনাকে চিনিয়ে দিতে পারবে। তো একটাই কথা বলবো, আসুন এনজয় করুন। এখানে কিন্তু প্রকৃতি অপার সৌন্দর্য ভরে আমাদের দুহাত ভরে হাতছানি দিয়ে যাচ্ছে। চাহে না তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু
এখানে নন্দাদেবী টেম্পলে ঢোকার জন্য কিন্তু 20 টাকা করে টিকিট নিল, মানে আমরা যেহেতু 3 জন রয়েছি সেক্ষেত্রে আমাদের বললো 60 টাকা। কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। কেমন লাগছে বলুন, কেমন লাগছে আপনাদের? আসতে চান কি? চলে আসুন, 2 চোখ ভরে উপভোগ করুন। আসতে তো হবেই, না আসলে তো এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন না। 2 চোখ ভরে দেখতে পাবে, পাহাড় যেন 2 হাত দিয়ে ডাকছে। আবারও সেই একই কথা বললাম, মন ভরে যাচ্ছে, বিশ্বাস করুন। নন্দাদেবী মন্দির হলো আলমোড়ার অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির, যা 1000 বছরেরও বেশি পুরনো। মন্দিরটি চাঁদ রাজবংশের ভক্ত দেবী নন্দাদেবীর প্রতি উৎসর্গীকৃত। একটি শিব মন্দিরের ফোয়ারের মধ্যে অবস্থিত নন্দাদেবী মন্দিরটি এই এলাকার প্রচুর লোকের অটল বিশ্বাস রাখে। নন্দাদেবী মন্দিরে একটি কাঠের ছাদ দিয়ে ঘেরা পাথরের আমলকা বা মুকুট দিয়ে সজ্জিত একটি চমৎকার স্মৃতিস্তম্ভ রয়েছে। পাথরের খোদাইগুলি অত্যন্ত সুন্দর এবং জীবনের চিত্রের জন্য প্রায় সত্য সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নন্দাদেবীর মন্দিরের ভেতরে। আপনারা দেখছেন, মাকে আমি দেখাচ্ছি, আপনারাও মায়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ চেয়ে নিন। পারলে চলে আসুন। নন্দা মাকে দর্শন করার পর আরও একবার 2 চোখ ভরে প্রকৃতির আস্বাদ গ্রহণ করলাম। সামনে যেমন হাতছানি দিচ্ছে বরফ সজ্জিত শ্বেত শুভ্র নন্দাদেবী ও পঞ্চচল্লী রেঞ্জ, তেমনই দূরে হাতছানি দিয়ে ডাকছে পাইন সজ্জিত সবুজ বনভূমি। এরপর নন্দাদেবী ও পঞ্চচল্লী রেঞ্জকে পেছনে রেখে শুরু একের পর এক ছবি ক্যামেরাবন্দি করার বিভিন্ন মুহূর্ত। সেখানেই হয়ে গেল আমাদের গ্রুপ ফটো সেশন ও সন্ধেবেলা ক্যাম্প ফায়ারের এক গোল টেবিল বৈঠক। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। আমরা এখন রয়েছি নন্দাদেবী টেম্পলে। এখানে সবাই মিলে আমরা একখানা গ্রুপ ফটো তুলবো। গ্রুপ ফটো বলতে একখানা গ্রুপ ভিডিও থাকবে, সবাই মিলে আনন্দ করছি কেমন সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন তাহলে, জোরে 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 জোরে, আরো জোরে, আরো জোরে। কেমন লাগছে? খুব ভালো। গান বাজনা হবে, সবাইকে ইকুয়ালি পার্টিসিপেট করতে হবে। আপনাকে আর আপনারা ওটা বলে নিন, ঠিক আছে? যেটা যেটা বলেছিল এস্টিমেট কি রকম হতে পারে? এস্টিমেট বলতে দেখুন, আপনারা 50 জন আছেন, ঠিক আছে? ওই গ্রাউন্ড ফ্লোরটা যে ওই গ্রাউন্ড ফ্লোরের সামনে যেখানে আপনারা ওই যেখানে ডাইনিং এর নিচে, ডাইনিং এর সামনে যেটা ক্যাম্প ফায়ার হয় আছে, মানে উপরে অনন্ত নীলাকাশ তখন পাবেন না, ঠিক আছে? তা কোনো উইদাউট সেট, ঠিক আছে? হ্যাঁ, একদম খোলা আকাশের নিচে। কেমন লাগছে বলুন? শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু নিচের কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামতটি জানাবেন। আর ভিডিওটি কিন্তু আপনাদের বন্ধুদের সঙ্গে, পরিবারের সকলের সঙ্গে প্লিজ শেয়ার করুন। সেদিন ছিল আমাদের গ্র্যান্ড ফিস্ট। লাঞ্চের মেনু ছিল মাটন বিরিয়ানি, চিকেন রেজালা, ফিশ কাটলেট, স্টাফ পোটাটো, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম ও মুগসুতি। লাঞ্চ সেরে আরও একবার বেরিয়ে পড়লাম বনভূমির নিস্তব্ধতাকে উপভোগ করব বলে। শেষ বিকেলে অচেনা পাখিদের মিষ্টি কলতান ও ঝিঝি পোকার আওয়াজ মনটাকে আরও একবার মুগ্ধ করলো। কিছু চাহিনে
পথে চলতে চলতে পাইন বনভূমির মধ্যেই দেখতে পেলাম সুবিশাল আখরোট গাছ। এখানে অ্যাকচুয়ালি ধরছে, এইখানটা নিচটা এইখানটা ধরছে, এখানে একটা কার্ড দাও। এখানে যথারীতি বনফায়ারের জন্য যে আয়োজন করা হচ্ছে তার জন্য পরিত্রাণ চেষ্টা চলছে আগুন জ্বালানোর, কিন্তু আগুন বাবাজি আর জ্বলছে না। সবাই মিলে অনেক চেষ্টা করছে, মোবিল হোক, পেট্রোল হোক, কি স্পিরিট হোক, যা কিছুই দেওয়া হচ্ছে না কেন আগুন বাবাজি আর জ্বলছে না। ওদিকে বড় বড় কাঠ কাটা হচ্ছে, সবাই সামিল হয়ে গেছে একই যজ্ঞে, কিন্তু সেই একই অবস্থা। কিন্তু বনফায়ার যে কখন হবে তার কোনো ঠিক নেই। আদৌ আজকে হবে কিনা, নাকি আজকে আমাদের ওই কাঁচা কাঁচা চিকেনগুলো খেতে হবে, সে ব্যাপারে কেউ কিছু যায় না। এখন দেখা যাক কি হয়। অবশেষে আগুন ধরেছে, অবশেষে ধরেছে। দেখুন 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 দেখুন, এই দাদা এসে ধরিয়ে দিয়েছে একদম। ধীরু ভাই দেখুন দেখুন, এই যে দাদাকে দেখছেন মাঝখানে কালো জ্যাকেট পরে, এই দাদা ধরিয়ে দিয়েছে একদম। অগ্নিদেব ধরে গেছে। আচ্ছা এখানে কি কি আছে একবার আমাকে একবার কি করো। আচ্ছা বাটারটা দেখিয়ে দাও ভালো করে, আমাদের গলানো বাটার। আচ্ছা দেখুন এখানে কি কি আইটেম আছে একবার দেখাচ্ছি। হ্যাঁ দেখে নাও সবাই, আমাদের গলানো এখানে গলানো বাটার রয়েছে। ধরো বাটার ধরো, এবার দেখো আসল জিনিস আমাদের এখানে রয়েছে ম্যারিনেট করা চিকেন পুরো একদম, যেটা একটু পরে শিখে ঢোকানো হবে একদম। আর এই যে হাতে রয়েছে শিক, দেখতে পাচ্ছেন, এই দেখুন যেটা দিয়ে গাঁথা হবে, লম্বা শিক, এর মধ্যে গাঁথা হবে। তিতাস এখন ব্লক করছে। আর এখানে যথারীতি স্যালাড রয়েছে, আর এখানে চাটনি আছে, আর এখানে চাটনি রয়েছে। জানি না দেখতে পাচ্ছেন কি না, এর মধ্যে চাটনি আছে, যেটুকু দেখানো যাচ্ছে দেখাচ্ছে। এই চাটনি আছে আর এখানে স্যালাড রয়েছে। हेलो हाँ, ये वाला धीरू भाई है। हम धीरू भाई हैं, रहने वाले के हल्द्वानी के हैं। हल्द्वानी से रहेगा और हम ड्राइव भी करते हैं, बहुत अच्छा। দেখুন ভালোভাবে দেখুন, একটা চিকেন যথারীতি পড়ে গেছে এখন এর উপরে। এরপর শিকে ঢুকতে থাকলো একের পর এক চিকেন। এবং চড়ানো হলো সেই আগুনের ওপর। যজ্ঞের আগুনে চলে গেছে সেকেন্ড চিকেন, থার্ড বডি পড়ে গেছে, থার্ড বডি পড়ে গেছে, ফোর্থ বডি তৈরি হবে এক্ষুনি। উপর থেকে ছড়ানো হলো গলানো মাখন। ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা। নামানোর পর চিকেনের ওপর মাখন ছড়িয়ে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। পোড়া অংশগুলো পরিষ্কার করে নিয়ে গ্রিন চাটনি ও স্যালাড সহযোগে শুরু হলো মুখবন্দি করার কাজ। আমাদের এই বনফায়ার কেমন লাগছে দেখে বলুন, কেমন লাগছে? অন্তত একটা লাইকের জন্য পাওয়া উচিত আমার। সব বন্ধুদের সাথে শেয়ার কিন্তু করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা চাই। এত সুন্দর জিনিস কিন্তু মিস করবেন না, দেখুন কি সুন্দরভাবে করছি। কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে সেই সঙ্গে চলল নাচ, গান ও আড্ডার আসর। রোস্টেড চিকেন হাতে পেয়ে গেছি যথারীতি, দেখুন এবার খাবো। যথারীতি চিকেন মুখে পড়ছি। ও অবস্থা চিকেন
বিরিয়ানি 4 নম্বর মুরগি চলে এসেছে। মিশন কমপ্লিট। আচ্ছা ব্যানার দিদিরা এত নাচতে নাচতে করলো, কোথায় চলে গেল? ফোন করেছিলে বলো না, এখন এখানেই আছি। আচ্ছা ঠিক আছে তো? এখনো ছবি আসছে। পরের দিন সকালে আমরা রওনা হয়েছিলাম মুন্সিয়ারি থেকে পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে এবং যাত্রাপথে দেখে নিয়েছিলাম পাতাল ভুবনেশ্বর কেভ টেম্পল। সেই নিয়েই আসছে আমাদের পরবর্তী ভিডিও। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস, আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন। আজকের মতন টাটা, গুড বাই।